খুব বিপদ না, তাই জন্যই তো তারা এত মরিয়া হয়ে উঠেছেন ওই ফর্মুলাটা পাওয়ার জন্য। মৃত্যুর মুখ থেকে কম্পাসকে বাঁচিয়ে আনলো শ্রেষ্ঠা। অভিজ্ঞান ও অখিলেশের চক্রান্তের পর্দা ফাঁস হলো কম্পাসের কাছে। হ্যাঁ, এরকমই ধামাকা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা অখিলেশ ও ঋতুকে দেখতে পাই। ঋতু অখিলেশকে হুমকি দিতে থাকে যে তুমি কম্পাসের কিডন্যাপিং এর ব্যাপারে যদি জড়িত থাকো তাহলে সব খুলে বলো পুলিশের জানাজানি হওয়ার আগে। তখন অখিলেশ বলে সে এইসবের মধ্যে নেই আর এগুলো সে কিছুই জানে না। এরপর সেখানে মুক্তি চলে আসে এবং অখিলেশের সাপোর্টে কথা বলতে থাকে। তখন ঋতু মুক্তিকে চুপ থাকতে বলে আর তাদের মধ্যে আসতে নিষেধ করে। অন্যদিকে আমরা কম্পাসকে রেল লাইনে দেখতে পাই। সে মনে মনে ঠাকুরকে ডাকছিল এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আর গুন্ডারা আড়ালে লুকিয়ে প্ল্যানিং করছিল ট্রেন আসার কিছু সময় আগে তারা কম্পাসকে সেখান থেকে ভয় দেখিয়ে সরিয়ে নেবে আর গোডাউনে রাখবে। এরপর সিন ঘুরে আমাদের আবারও চৌধুরী বাড়িতে দেখানো হয়। সেখানে তখনও অখিলেশ ও ঋতুর মধ্যে তর্ক চলছিল কম্পাসের কিডন্যাপিং নিয়ে। এর মধ্যেই সেখানে অরিন চলে আসে এবং ঋতুকে খবর দেয় নিচে কিঞ্জল এবং রুদ্র কম্পাসের খবর নিয়ে এসেছে। এরপর ঋতু সেখানে চলে গেলে মুক্তি ভয় পায়। তখন অখিলেশ মুক্তিকে শান্ত থাকতে বলে। পরের সিনে আমাদের আবারও কম্পাসকে দেখানো হয়। সে মনে মনে বিহানকে স্মরণ করছিল এবং বলছিল আপনি কি আমাকে খুঁজছেন না। আর আড়ালে লুকানো গুন্ডারা অপেক্ষা করছিল ট্রেন আসার। এরপর সিন ঘুরিয়ে আমাদের চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দেখানো হয়। সেখানে রুদ্র ঋতুকে জানায় কম্পাস যখন পূজা দিতে বেরিয়েছিল তখন রাস্তা থেকে কেউ তাকে তুলে নিয়ে যায় আর তার হাতে থাকা পূজার থালা সেখানে পড়ে যায়। এরপর রুদ্র সেই পূজার থালা ঋতুকে দেখায়, যা দেখে ঋতু চিন্তায় পড়ে যায় এবং বলতে থাকে কম্পাসকে কে নিয়ে গেল। এরপর সেখানে বিহান চলে আসে এবং রুদ্রকে জিজ্ঞেস করতে থাকে কম্পাসের কোনো খোঁজ কেউ দিতে পেরেছে কিনা। কিন্তু রুদ্র জানায় কেউ কম্পাসের কোনো খোঁজ দিতে পারেনি, তাকে কিডন্যাপ করা হয়েছে। তখন বিহান বলতে থাকে কিডন্যাপাররা কি করে জানলো কম্পাস ওই মন্দিরে যাবে। ঠিক তখনই মেঘমালা বলে কম্পাসকে ওই মন্দিরে যাওয়ার প্ল্যানটা মুক্তি মাসে দিয়েছিল। এই কথা শুনে তো সকলেই অনেক অবাক হয়ে যায় এবং মুক্তি ঘাবড়ে যায়। এরপর মুক্তি ঋতুকে বোঝানোর চেষ্টা করে যে সে এইসবের মধ্যে জড়িত নয়। পরবর্তীতে কিঞ্জল মুক্তির হয়ে কথা বলে এবং তাকে বিনা অপরাধে দোষী করতে নিষেধ করে। এরপর বিহান সিদ্ধান্ত নেয় সে কম্পাসকে খুঁজতে বের হবে। তখন মোনালিসা বিহানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিহান কোনো কথা না শুনেই চলে যায়। পরের সিনে আমরা বিহানকে দেখতে পাই। সে রাস্তার আশেপাশে কম্পাসকে খুঁজতে থাকে। অন্যদিকে কম্পাসের কাছে গুন্ডাগুলো চলে যায় এবং তাকে বলতে থাকে ফর্মুলা দেওয়ার জন্য, তা না হলে এখানে সে ট্রেনে কাটা পড়বে। পরবর্তীতে সেখানে চাদর মুড়ি দিয়ে শ্রেষ্ঠা চলে আসে এবং গুন্ডাগুলোকে পুলিশের ভয় দেখাতে থাকে এবং কম্পাসকে ছেড়ে দিতে বলে। পরক্ষণেই সেখানে ট্রেন আসতে দেখে গুন্ডাগুলো ঘাবড়ে যায় এবং পুলিশের ভয় সেখান থেকে কেটে পড়ে। এরপর সেখানে শ্রেষ্ঠা চলে আসে এবং কম্পাসের হাতের বাঁধন খুলে দিয়ে কম্পাসকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই গুন্ডাগুলো বুঝতে পারে কেউ একজন তাদেরকে বোকা বানিয়ে কম্পাসকে নিয়ে পালিয়েছে। শেষ দিনে আমরা কম্পাস ও শ্রেষ্ঠাকে দৌড়াতে দেখতে পাই। এক পর্যায়ে কম্পাস শ্রেষ্ঠাকে জিজ্ঞেস করে সে কে। ঠিক তখন শ্রেষ্ঠা নিজের চেহারা কম্পাসকে দেখায়। তখন কম্পাস অবাক হয়ে যায় এবং শ্রেষ্ঠাকে জড়িয়ে ধরে। এরপর শ্রেষ্ঠা কম্পাসকে অখিলেশ মুক্তি ও অভিজ্ঞানের সমস্ত চক্রান্তের কথা বলে দেয়। তারা যে কম্পাসের ফর্মুলার জন্য এরকম কাণ্ড করেছে সেটা শ্রেষ্ঠা তাকে জানায়। এসব শুনে কম্পাস অবাক হয়ে যায় এবং সে শ্রেষ্ঠাকে জিজ্ঞেস করে সে কি করে জানলো কম্পাস এখানে। আজকের পর্ব এখানেই, দেখা হচ্ছে আগামী পর্বে।